হ্যালো স্টুডেন্ট, এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ। প্রশ্নটা হচ্ছে ব্রিটেন ও আমেরিকার নাগরিকদের অধিকারের তুলনা। ব্রিটেন ও আমেরিকার নাগরিকদের অধিকারের তুলনা আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রথমেই বলে রাখি, আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো চলছে, সেই কারণে মাইক বাজছে, তোমরা একটু সাউন্ড পাচ্ছ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে সে ব্যাপারটা। চলো আজকে ক্লাসটা আলোচনা করা যাক। দেখো, প্রথমে তোমাদের কি লিখতে হবে, প্রথমে তোমাদের ভূমিকা অর্থাৎ একটা ইন্ট্রোডাকশান লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, বর্তমান বিশ্বের অধিকাংশ দেশেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তিত আছে। নাগরিকদের সর্বাধিক বিকাশ সাধনই হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল উদ্দেশ্য। জীবনকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য এবং সুখী হওয়ার জন্য মানুষ রাষ্ট্রের মধ্যে সংগঠিত হয় এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন করে। মানুষ আশা করে তাদের ব্যক্তিত্ব বিকাশ ও সুখ সমৃদ্ধির সাধনে রাষ্ট্র উপযুক্ত সুযোগ সুবিধার ব্যবস্থা করবে। এর অর্থ হলো রাষ্ট্র ব্যক্তির জন্য অধিকার সৃষ্টির মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের সহায়ক অবস্থার সৃষ্টি করবে। এই কারণে ল্যাস্কি বলেছেন, রাষ্ট্রের দ্বারা স্বীকৃত অধিকারের মাধ্যমেই রাষ্ট্রের স্বরূপ উপলব্ধি করা যায়। ব্রিটেন ও আমেরিকা উভয়ই গণতান্ত্রিক দেশ হওয়ায় এখানে নাগরিকগণ দ্বারা স্বীকৃত কিছু অধিকার ভোগ করে। বলছে এখানে নাগরিকগণ এটা সংবিধান দ্বারা স্বীকৃত কিছু অধিকার ভোগ করে হবে, তবে এর মধ্যে কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য আলোচিত হলো। সাদৃশ্য মানে কি? মিল, এবং বৈসাদৃশ্য মানে কি হচ্ছে? বৈসাদৃশ্য মানে হচ্ছে অমিল। ঠিক আছে, এবারে সাদৃশ্য বৈসাদৃশ্য আমরা দেখে নেব যে মার্কিন এবং ব্রিটিশ নাগরিকদের অধিকারের মধ্যে কি মিল এবং অমিল আছে। তার আগে একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স নিয়েছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো এই নম্বরটায় যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। তোমাদের যে 4টে পেপার আছে, 4টে পেপার অর্থাৎ একটা সেক পেপার এবং 3টে সিসি পেপার, সেক A1 পড়ানো হয় এবং সিসি 5, 6, 7 এই 4টে পেপার টোটাল তোমাদের পড়ানো হয়। তোমরা যারা অ্যাডমিশান নিতে চাইছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো এবার বাকি বিষয়টা বুঝে নাও যে সাদৃশ্য প্রথমে, অর্থাৎ কি সাদৃশ্য আছে উভয় দেশের নাগরিকদের মৌলিক অধিকারের মধ্যে। সাদৃশ্যগুলি হলো দেখো কি সাদৃশ্য আছে। প্রথমত, কতগুলি নাগরিক অধিকার উভয় দেশেই স্বীকৃত ও সংরক্ষিত। এই সমস্ত পৌর ও রাজনৈতিক অধিকার হলো আইনের মাধ্যমে সমানভাবে সংরক্ষিত হওয়ার অধিকার, বাক স্বাধীনতা ও মুদ্রণযন্ত্রের স্বাধীনতার অধিকার, সভা সমিতিতে সমবেত হওয়ার অধিকার, ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, বিচারের বাইরে শাস্তি ভোগ না করার অধিকার প্রভৃতি। দ্বিতীয়ত দেখো সাদৃশ্যর মধ্যে উভয় দেশেই স্বীকৃত অধিকারগুলি সংরক্ষণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা বর্তমান। এক্ষেত্রে বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ও অন্যান্য কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ক্ষমতা ও দায়িত্ব দেওয়া হয়েছে। তারপরে তৃতীয়ত দেখো, কোনো দেশেই নাগরিক অধিকার অবাধ বা নিরঙ্কুশ হতে পারে না। বলছে কোনো দেশেই নাগরিক অধিকার অবাধ বা নিরঙ্কুশ হতে পারে না। অবাধ অধিকার অরাজকতার সৃষ্টি করে এবং সকলের অধিকার ভোগের অনিশ্চয়তা করে তোলে। এই কারণে এই দুটি দেশে নাগরিক অধিকারগুলির ওপর প্রয়োজনীয় বিধিনিষেধ আরোপিত হয়েছে। এবার দেখো বৈসাদৃশ্য। কতগুলি ক্ষেত্রে সাদৃশ্যর সত্ত্বেও গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকারের ব্যাপারে বিভিন্ন ক্ষেত্রে পার্থক্য বর্তমান। যথা 1 নম্বর পার্থক্য কি আছে দেখো, অধিকারের উৎসগত পার্থক্য। সেখানে কি বলা হচ্ছে দেখো, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারের উৎসগত বিচারে মৌলিক পার্থক্য বর্তমান। গ্রেট ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই, কিন্তু এখানে নাগরিকদের অধিকারসমূহ বিভিন্ন ঐতিহাসিক সনদ ও চুক্তিপত্রে উল্লেখিত আছে। উদাহরণ হিসাবে ঐতিহাসিক মহাসনদ, যেটাকে
ম্যাগনা কার্টা বলা হয়, অধিকারের আবেদনপত্র পিটিশন অফ রাইটস যেটাকে বলা হয়, আর অধিকারের বিল অর্থাৎ বিল অফ রাইটস উল্লেখযোগ্য। এইগুলো থেকে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে, এগুলো খেয়াল করবে যে এখানে কি বলা হচ্ছে যে গ্রেট ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই, কিন্তু এখানে নাগরিক অধিকার সম বিভিন্ন ঐতিহাসিক সনদ এবং চুক্তিপত্রে উল্লেখ আছে। যদি মানে গ্রেট ব্রিটেনের দুটি ঐতিহাসিক সনদ বা চুক্তিপত্রের উল্লেখ করতে তোমাদের বলা হয় তখন এইগুলো তোমরা লিখতে পারবে এসএকিউ প্রশ্নের ক্ষেত্রে। তারপরে দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার বলছে, মার্কিন যুক্তরাষ্ট্রে নাগরিকদের স্বাধীনতার ভিত্তি হিসাবে 1776 সালে ভার্জিনিয়ান অধিকারের ঘোষণার কথা বলা হয়। নাগরিক অধিকারের এই ঘোষণায় মৌলিক স্বাধীনতা, স্বাধীন নির্বাচন, জনগণের সার্বভৌমত্ব প্রভৃতি আদর্শের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। নেক্সট দ্বিতীয় পয়েন্ট দেখো কি আছে, শাসনতান্ত্রিক স্বীকৃতির পরিপ্রেক্ষিতে পার্থক্য। শাসনতান্ত্রিক স্বীকৃতির পরিপ্রেক্ষিতে পার্থক্য, গ্রেট ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই, স্বভাবতই সেখানে নাগরিক অধিকারের আনুষ্ঠানিক বা সাংবিধানিক স্বীকৃতির প্রশ্ন অপ্রাসঙ্গিক। মূল মার্কিন সংবিধানেও নাগরিকের অধিকারের কোনো উল্লেখ ছিল না। মার্কিন সংবিধানের প্রথম 10টি সংশোধনের মাধ্যমে বেশ কিছু অধিকার শাসনতন্ত্রের সঙ্গে সংযুক্ত হয়। এই 10টি সংশোধনকেই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের বিল বলা হয়। তারপর দেখো পরের পয়েন্ট কি আছে, ধর্মীয় স্বাধীনতার অধিকারের পার্থক্য। মার্কিন যুক্তরাষ্ট্রে সকল ধর্মাবলম্বীর মানুষের সমান অধিকার স্বীকৃত। মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়েছে। তারপর দেখো, কোনো বিশেষ ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য অথবা স্বাধীনভাবে ধর্মচারণের বিরোধিতা করার উদ্দেশ্যে মার্কিন কংগ্রেস কোনো আইন প্রণয়ন করতে পারে না। গ্রেট ব্রিটেনকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে অভিহিত করা যায় না। ইংল্যান্ডের রাজা বা রানী ধর্মবিশ্বাসের রক্ষাকর্তা হিসাবে বিবেচিত হন। ইংল্যান্ডে আইন অনুসারে ইংল্যান্ডের গির্জা মানে চার্চ, ঠিক আছে, গির্জাকে স্বীকার করা হয়েছে এবং বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। আবার ইংল্যান্ডে প্রতিষ্ঠিত গির্জা পরিচালনা হয় ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনের মাধ্যমে। তাছাড়া গ্রেট ব্রিটেনের ধর্মীয় আদালত আছে, এই সমস্ত আদালত ধর্মীয় আইনকানুনকে কার্যকর করে। পরের পয়েন্ট হচ্ছে অধিকারের ব্যাপ্তির পরিপ্রেক্ষিতে পার্থক্য। গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকারের ব্যাপকতার পরিপ্রেক্ষিতে অল্প বিস্তর পার্থক্য বর্তমান, ঠিক আছে। মার্কিন বিচারালয়ের বিভিন্ন সিদ্ধান্তের মাধ্যমে নাগরিকদের অধিকারের পরিধি অধিকতর প্রসারিত হয়েছে। বিচারালয়ের সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি পরিপ্রেক্ষিতে বিচার কার্য সম্পাদনের মাধ্যমে নাগরিকদের নতুন অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রগতিশীল ও প্রশংসনীয় ভূমিকা গ্রহণ করেছে। এইভাবে মার্কিন আদালত জনগণের সাংবিধানিক অধিকারের পরিধি প্রসারের ক্ষেত্রে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছে। তারপরের পয়েন্ট দেখো, ব্যক্তিগত সম্পত্তির অধিকারের পরিপ্রেক্ষিতে পার্থক্য। গ্রেট ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে জীবন ও স্বাধীনতার অধিকারের মতোই এক পবিত্র অধিকার হিসাবে বিবেচনা করা হয়, কিন্তু আলোচ্য অধিকারটির প্রকৃতি এবং অধিকারটিকে কার্যকর করার ক্ষেত্রে পদ্ধতিগত পার্থক্য পরিলক্ষিত হয়। গ্রেট ব্রিটেনে কোনো লিখিত সংবিধান নেই, স্বভাবতই সেখানে প্রথাগত আইন এবং আদালতের মাধ্যমে ব্যক্তিগত সম্পত্তির অধিকার সংরক্ষণের ব্যবস্থা বর্তমান। ব্রিটেনে বিচারালয় অপেক্ষাকৃত হীনবল। ব্রিটিশ বিচারালয়গুলি আইনের যথাবিহিত পদ্ধতির পরিপ্রেক্ষিতে বিচার কার্য সম্পাদন করতে পারে না। বিপরীত ক্রমে মার্কিন যুক্তরাষ্ট্রে আইনের যথাবিহিত পদ্ধতি ব্যতি রেখে সরকার ব্যক্তিকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। পরের পয়েন্ট, নাগরিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে আদালতের ভূমিকার পরিপ্রেক্ষিতে পার্থক্য। নাগরিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে ব্রিটিশ ও মার্কিন আদালতের ক্ষমতা ও ভূমিকার ক্ষেত্রে পার্থক্য পরিলক্ষিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টকে নাগরিক অধিকারের অভিভাবক হিসাবে অভিহিত করা হয়। মার্কিন সুপ্রিম কোর্ট নিরপেক্ষভাবে বিচার বিভাগীয় সমীক্ষার সাহায্যে নাগরিক অধিকার সংরক্ষণের ক্ষেত্রে
সদর্থক ভূমিকা গ্রহণ করে। বিপরীতক্রমে ব্রিটিশ বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা দেওয়া হয়নি। গ্রেট ব্রিটেনে পার্লামেন্ট সার্বভৌমত্ব স্বীকৃত। ব্রিটিশ পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে নাগরিক অধিকারে হস্তক্ষেপ করতে পারে। তারপর দেখো অধিকার বলবৎকরণের পরিপ্রেক্ষিতে পার্থক্য। মার্কিন বিচার বিভাগ নাগরিকদের অধিকারের রক্ষা কবচ হিসাবে গ্রহণ করা হয়েছে। দেখো মার্কিন বিচার বিভাগকে নাগরিক অধিকারের রক্ষা কবচ হিসাবে গ্রহণ করা হয়েছে এবং মার্কিন সুপ্রিম কোর্টকে নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার মৌলিক দায়িত্ব দেওয়া হয়েছে। গ্রেট ব্রিটেনে নাগরিকদের অধিকারসমূহ কোনো লিখিত সংবিধানে সংরক্ষিত নেই। এই কারণে ব্রিটিশ নাগরিকদের যাবতীয় অধিকার দেশের সাধারণ আইনের ওপর নির্ভরশীল। তারপর উপসংহারে কী লিখবে দেখো, ওপরের আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আসা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকগণ ব্রিটেনের থেকে অধিক সুযোগ সুবিধা ভোগ করে। এর কারণ হিসাবে বলা যায় মার্কিন যুক্তরাষ্ট্র একটি আদর্শ যুক্তরাষ্ট্র। অপরদিকে ব্রিটেনের শাসন ব্যবস্থা এককেন্দ্রিক, তাই এখানে আইনসভা একটু বেশি ক্ষমতা ভোগ করে।